তারে এমন একটা গোলাম আসছে, গোলামের চেহারা নাকি খুবই ভালো, যে কোনো মূল্যে গোলামকে ক্রয় করে আনতে হবে। আজিজে মিশর অর্থমন্ত্রীর নাম হলো কিতফির। তাফসিরে মারুফুল কোরআনে আল্লামা মুফতি সুফি সাহেব তার নাম কিতফির দিয়েছেন। উনিও ওই কাতারে দাঁড়িয়ে আছে, ইউসুফকে কিনতে পারবে কি পারবে না। লম্বা লাইন, সবাই ইউসুফকে ক্রয় করার জন্য দাঁড়িয়েছি। ঠিক এই মুহূর্তে একজন বুড়ি মানুষ একটা নীল সুতা নিয়ে ওই বুড়ি ক্রেতার কাতারে দাঁড়িয়েছে। লোকেরা বলে, বুড়ি তুমি কি জন্য দাঁড়িয়েছ? বুড়ি বলে, আমিও ইউসুফকে ক্রয় করার জন্য দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ বলতে চান? বুড়ির কিচ্ছু নয়, আছে একটা নীল সুতা। তাফসিরে রুহুল মানির মধ্যে এসেছে, এই বুড়ি নীল সুতা নিয়ে ইউসুফকে ক্রয় করার জন্য দাঁড়িয়েছে। লোকেরা বলল, যেখানে মিশরের অর্থমন্ত্রী পর্যন্ত দাঁড়িয়ে আছে, যত টাকা দামে উঠবে তার বেশি টাকা দিয়ে ইউসুফকে রিজার্ভ করবে, আর তুমি একটা নীল সুতা নিয়ে দাঁড়িয়ে আছো, তোমার কি আক্কেল নাই? বুড়ি তখন জবাব দেয়, ফার্সিতে জবাব দিচ্ছে, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি। এখনো প্রতিবাদ করার লোক আছে, ঠিক কিনা? কারণ প্রতিবাদী কণ্ঠ, এই যে আমার ভাই বলে গেলেন, খুব সুন্দর কথা বলে গেলেন, প্রতিবাদী কণ্ঠ থাকবে, হাজার কৌশল ষড়যন্ত্র করে প্রতিবাদী কণ্ঠ বন্ধ করা যাবে না। আগেও ছিল, এখনো ছিল। আর এই মুসলমান জীবন দিতে পারে, ফাঁসির কাস্টে এই মুসলমানদেরকে ঝোলানো হচ্ছে, জীবন ভিক্ষা চাইতে বলা হয়েছে। তারা বলেছে, আমি কোন মানুষের কাছে জীবন ভিক্ষা চাইতে রাজি নই, কারণ মানুষের কাছে জীবন ভিক্ষা চাইবো তারও তো মরণ আছে। কথা বলেন না কেন? এই হলো মুমিনের পরিচয়। এই বুড়ি তখন ফারিসিতে জবাব দিচ্ছেন, হামিনাম্মান কেদানাত মাহেরুয়াম কিমান্নি জাদ খরিদারানে গুয়াম। বুড়ি বলছেন, আমি জানি আমার এই নীল সুতা দিয়ে ইউসুফকে ক্রয় করতে পারবো না, কিন্তু ইউসুফ দেখুক আমি ইউসুফের একজন ক্রেতা, আর ইউসুফের মালিক দেখুক আমি ইউসুফের একজন ক্রেতা। অন্তত কিয়ামতের দিন আমি ইউসুফের ক্রেতা হয়ে যদি আল্লাহর কাছে হাজিরা দিতে পারি, আল্লাহ পাকে উসিলা করে আমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। আমার ভাইরা, আমরা জানি আমরা স্বল্প সংখ্যক লোকের মাধ্যমে ইসলাম কায়েম হবে না, তাও জানি, কিন্তু আমাদের সংখ্যায় কম থাকলেও কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা কি সংখ্যায় কম, তাতে কি হয়েছে? সংখ্যায় যদি কম থাকো, ঈমান যদি মজবুত থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বল্প সংখ্যক ঈমানদার লোকদেরকে বিজয়ের পতাকা হাতে দিয়ে আমি তাদের মাধ্যমে ইসলামকে বিজয় করে দেই। আল্লাহু আকবার বলেন। এই জন্য ইসলাম বিজয় হবেই। আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্যোদয় হওয়া যেমন সত্য, বাংলার জমিনে ইসলামী রাজ কায়েম হওয়া তেমন সত্য। যে যাই বলুক আর যে যাই ষড়যন্ত্র শুরু করুক, আমার ভাইরা, উসমান হাদিকে নির্মম ভাবে হত্যা করে তার 8 মাসের বাচ্চা আব্বা আব্বা বলে কাঁদছে, যে জমিনে শহীদের রক্ত ঝরে, যেই জমিনের ভারত আধিপত্য বিরোধী, এই ভারত বিরোধী বক্তব্য যারাই দিয়েছে তাদেরকে জমিন থেকে কাবু করে হত্যা করে জমিনে রক্ত লাল করে দিয়েছে। সুতরাং যে জমিনে শহীদের রক্ত পড়ে, সেই জমিনে ইসলামের রাজ কায়েম হওয়া ফরজ হয়ে যায়। আজ আপনারা দেখছেন লাখো লাখো মানুষের সমাগম হয়েছে উসমান হাদির জানাজায়। তার বড় ভাই জানাজা পড়াতে গিয়ে, জানাজা শুরুর আগে আমাদের দেশের বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা আফামো খালিদ হোসেন তিনি কথা বলেছেন। কথা বলার পরে তার ভাই যখন জানাজা শুরু করবেন, শুরু করার আগে আবেগে আপ্লুত হয়ে যে কথাগুলি তিনি বলেছেন, দেশবাসীর কলিজা শীতল হয়েছে। প্রত্যেকটি মানুষের মনের মধ্যে ইসলামের প্রতি যে গণজাগরণ শুরু হয়েছে, এই গণজাগরণ অনেকেরই বরদাস্ত হচ্ছে না।
কিন্তু বুঝতে হবে ইসলাম নিয়ে সিনেমিনি খেলতে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তা বলে গিয়েছিলেন যে আমাদেরকে ওরা দাড়ি আর টুপি আর জুব্বা আর মসজিদ মুখ দেখলেই আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয়। আমাদেরকে এক সময় প্রথম গালি দিয়েছিল মৌলবাদী, তারপর শেষে পালিয়ে যাওয়ার আগে গালি দেওয়া হয়েছে জঙ্গি। সারা বিশ্বের মানুষের কাছে এই দেশটারে জঙ্গি দেশ বলে আখ্যায়িত করে একটি দলকে, একটি সংগঠনকে চিরস্থায়ী ভাবে নিষিদ্ধ করার জন্য এই স্লোগান তারা তুলেছিল। সেই সময় তারা উচ্চারণ করেছিল কি? মৌলবাদী। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি প্রতিবাদ করে বলেছিলেন যারা মূলে বিশ্বাস করে তারা হলো মৌলবাদী। মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে আল্লাহ রসুল, মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস, মূল হচ্ছে ইসলাম। কথা বলেন না কেন? কাজেই মৌলবাদী আছে গাছের গোড়ায়, আর যারা মূলে বিশ্বাস করে না ওই আগায় থাকো। 12 কোটি গিয়ে গাছের গোড়া ধরে একটা না দেবে আর মামুনি দিল্লি গিয়ে পড়তে হবে। আজ আর আল্লামা সাঈদী পৃথিবীতে বেঁচে নাই, এটা একটা বাস্তবমুখী বক্তব্য, বাস্তবমুখী কথা। আল্লামা সাঈদী পৃথিবীতে বেঁচে নাই, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। জীবনের তামান্না ছিল শহীদ, আল্লামা সাঈদী শহীদ হয়েছেন, কিন্তু এখন সেই কথা বাস্তবে প্রমাণিত হয়েছে। কাজে আল্লাহর দিন, আল্লাহর জমিনে আল্লাহ হেফাজত করবেন। ইসলাম হেফাজতের জন্য আপনার আমার চেষ্টা আর রহমত হলো কার? জোরে বলুন রহমত কার? আমি আপনাদের সামনে বলতেছিলাম ভাইরা, ওই মেয়েটি বাড়িতে চলে গেল, আল্লাহ নবী তাকে কোরআনে কারিমের সূরা শিক্ষা দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সবক হিসাবে মেয়েটি বাড়িতে গিয়ে গুনগুন করে সূরাটি তিলাওয়াত করে, কিন্তু কোথাও যদি আমার ভাইরা ফুল ফোটে, ফুলের ঘ্রাণ কিন্তু ছড়ায়, এরা কিন্তু কেউ ঠেকে রাখতে পারে না। কেউ যদি আতর বা কেউ যদি সুগন্ধি মাখে, তার পিছনে হাঁটলেই তো টের পাওয়া যায়। আর কেউ যদি ঈমান গ্রহণ করে, ঈমানটা কখনো গোপন রাখা যায় না, আজ হোক আর কাল হোক সেটা প্রকাশিত হয়ে যায়। মেয়েটি যে ইসলাম গ্রহণ করেছে আর রাসূলের কাছ থেকে যে সবক নিয়ে আসছে, যতই আসতে পড়ে আওয়াজ বের হয়ে যায়। এক রাত্রে মেয়েটি বিশ্বনবীর পক্ষ থেকে সবকখানা আলাদা ঘরের মধ্যে মা তাকে শোয়ায়। যেহেতু মেয়ে যখন বড় হয়ে যায়, ছেলে যখন বড় হয়ে যায়, বাপ মা যে খাটে ঘুমায় সে খাটে তাদের জন্য ঘুমাতে দেওয়া জায়েজ নাই। এটা শুধু ইসলাম ধর্মে নাই, অন্য ধর্মের মধ্যে, ইহুদি ধর্মের মধ্যে তাই ছিল। মেয়েটি আলাদা ঘরের মধ্যে রাত্রে ঘুমিয়েছে। মা প্রকৃতি ডাকে যখন সাড়া দিতে বাইরে এসেছে, দেখে ঘরের মধ্যে মিট মিট করে আলো জ্বলছে। মা ঘরের দরজার কাছে এসে দরজার ফাঁসা দিয়ে তাকায়, দেখে ঘরের মধ্যে কে জানি একটা বাতি জ্বালিয়ে রেখেছে। ওই বাতির সামনে মেয়েটি বসে বসে হেলছে দুলছে আর আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছে। সকালে উঠে প্রশ্ন করে, সত্য কথা বল, কি পড়তেছিল? এখন যদি মেয়ে বলে আমি ইসলাম গ্রহণ করেছি, উপায় কি আছে? মেয়েটি ঘুরায়া মিথ্যা যাতে না হয়, মাকে বলছে, মা তুমি কি স্বপ্ন দেখছিলা না সরাসরি দেখছিলা? আমার ভাইয়েরা, কথা লম্ব হয়ে যায়। এই মেয়েটির ইসলাম গ্রহণ করার কারণে মা তাকে ঘরের মধ্যে বন্দি করলো। মা তাকে আব্বার পরামর্শ অনুযায়ী তাকে হাত কেটে দিল। এবারে মেয়েটির বিবাহ হবে। মেয়েটির বিবাহের জন্য মদিনা থেকে 6 জন যুবক 6টি ঘোড়ার উপরে সওয়ার হয়ে আসবে। এবার আমি একটু জানতে চাই, এলাকায় যদি বিবাহ শাদী হয়, ছেলে আর মেয়ে উভয় পরিবারে খরচ খরচা আছে কি নাই? কথা কয় আর একটু জোরে। তাহলে আমার ভাইরা, এখন এই মেয়েটির ইসলাম গ্রহণ করার পরে আব্বা তার হাত কেটে দিল। এরপর মেয়েটির জন্য মদিনা থেকে 6 জন যুবক আসছে, তার বিবাহ হবে। কোন ছেলের সঙ্গে বিবাহ হবে? বিবাহ পড়াতে গেলে একটু খরচ খরচা না নিয়ে তো বিবাহ পড়ানো যায় না। এবার আসুন কিছু খরচ দিয়ে তারপর বিবাহটা পড়াই। আসুন, খরচ দেওয়ার জন্য কে কে রাজি আছেন? 1000, 2000, 3000, 5000 টাকা একটু বিয়ের খরচ দেন, তারপরে বিয়েটা পড়ানি।
বিয়ের খরচ দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুতি নেই।